আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। বরিশালের সৌন্দর্য ফুটিয়ে ওঠানোর লক্ষ্যে আমি কিছু ভিডিও করে থাকি, যেগুলো সোশ্যাল মিডিয়া ফেসবুক এবং ইউটিউবে আপলোড করে থাকি। আজকের বরিশালের ঐতিহ্যময় পর্বে পটুয়াখালী জেলা। পটুয়াখালী জেলার সৌন্দর্য ফুটিয়ে ওঠানোর লক্ষ্যে আসলে পটুয়াখালীর পথে পথে আপনাদের সাথে কিছু কথা বলতে বলতে পটুয়াখালীকে আপনাদের মাঝে পরিচয় করিয়ে দেওয়াটাই আজকে আমার লক্ষ্য। পটুয়াখালী জেলা বাংলাদেশের দক্ষিণাঞ্চলে বরিশাল বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল ও বাংলাদেশের অতি প্রাচীন একটি জেলা বা শহর। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত পটুয়াখালী বরিশাল বিভাগের একটি সম্ভাবনাময় জেলা। পর্যটন নগরী কুয়াকাটা এই জেলার সবচেয়ে বড় আকর্ষণ। এখানে রয়েছে একসাথে সূর্যোদয় সূর্যাস্ত দেখার অপরূপ দৃশ্য, যা বিশ্বে বিরল। তাই পর্যটকদের কাছে পটুয়াখালীর সাগরকন্যা নামে পরিচিত। উপজেলা সংখ্যা অনুসারে পটুয়াখালী বাংলাদেশের একটি এ শ্রেণীর জেলা। মেঘনা নদীর অববাহিকায় পলল ভূমি, কিছু চরাঞ্চল নিয়ে এই জেলা গঠিত। 1969 সালে পটুয়াখালী মহকুমাকে একটি জেলায় উন্নীত করা হয়। দেশের সর্ববৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র, তৃতীয় বৃহৎ সমুদ্র বন্দর পায়রা সমুদ্র বন্দর, সমুদ্র সৈকত কুয়াকাটা, দক্ষিণাঞ্চলের সর্বপ্রথম বিশ্ববিদ্যালয় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শেখ হাসিনা সেনানিবাস সহ এশিয়ার প্রথম পানি জাদুঘর পটুয়াখালী জেলায় অবস্থিত। পটুয়াখালীর ইতিহাস 16 শতকের প্রারম্ভে আজকের পটুয়াখালী অঞ্চল পর্তুগিজ জলদস্যুদের ডাকাতির অন্যতম এলাকা ছিল। আধুনিক পটুয়াখালী শহরের বয়স প্রায় 150 বছর। 1807 সালে বরিশালের জজ ম্যাজিস্ট্রেট হয়ে আসেন মিস্টার বেটি। দক্ষিণাঞ্চলের সুন্দরবন কেটে বসত বৃদ্ধি পাওয়ায় বেটির শাসন আমলে 1812 সালে পটুয়াখালীকে নিয়ে গঠন করা হয় মির্জাগঞ্জ থানা। পরবর্তীতে দেওয়ানি শাসন প্রসারের জন্য 1817 সালে বরিশালের স্থাপন করা হয় পৃথক 4টি মুন্সিফি চৌকি। এগুলো হলো বাউফল, কাউখালী, মেহেন্দিগঞ্জ এবং কোটেরহাট চৌকি। বাউফল চৌকির প্রথম মুন্সেফ হয়ে আসেন বজ্রমোহন দত্ত। 1860 সালে 1 জুন বাউফল থেকে চৌকি স্থানান্তর করা হয় লাউকাঠিতে। বজ্রমোহন দত্ত লাউকাঠি চৌকির মুন্সেফ ছিলেন। বজ্রমোহন দত্ত প্রস্তাব করেন পটুয়াখালী নতুন মহকুমার প্রতিষ্ঠার। 27শে মার্চ 1867 সালের কলিকাতার গেজেটের মাধ্যমে বাকেরগঞ্জ জেলার মহকুমার হিসেবে পটুয়াখালী মহকুমা সৃষ্টি ঘোষণা প্রকাশিত হয়। 1871 সালে পটুয়াখালী মহকুমার রূপান্তরিত হয়। 1969 সালে পটুয়াখালী মহকুমাকে জেলায় উন্নীত করা হয়। 1 জানুয়ারি 1969 সালে পূর্ব পাকিস্তানের 18তম জেলা হিসেবে পটুয়াখালী জেলার প্রশাসনিক কার্যক্রম শুরু হয়। 1969 সালে 9 মার্চ পটুয়াখালী জেলার আনুষ্ঠানিক উদ্বোধন করে তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্নর ভাইস অ্যাডমিরাল SM আহসান। পটুয়াখালীর প্রথম জেলা প্রশাসক হিসেবে জয়েন করেছিলেন হাবিবুল ইসলাম। 28শে ফেব্রুয়ারি 1984 বরগুনার মহকুমাকে পটুয়াখালী জেলা থেকে পৃথক করে জেলায় উন্নীত করা হয়। পাকিস্তান আমল থেকেই বৃহত্তর বরিশাল ও পটুয়াখালী ছিল খুলনা বিভাগের অন্তর্গত। পরবর্তীকালে সরকারের প্রশাসনিক পুনর্বিন্যাস কার্যক্রমের সূত্রে 1993 সালের 1 জানুয়ারি বৃহত্তর বরিশাল ও পটুয়াখালীর 6টি জেলা বরগুনা, বরিশাল, পটুয়াখালী, ভোলা, পিরোজপুর ও ঝালকাঠি জেলা নিয়ে বাংলাদেশের 5ম বিভাগ বরিশাল গঠিত হয়। মুক্তিযুদ্ধের সময় পটুয়াখালীর 9 নং সেক্টরের অন্তর্ভুক্ত ছিল। 29শে নভেম্বর বাউফল উপজেলা, 5ই ডিসেম্বর গলাচিপা ও রাঙ্গাবালী উপজেলা, 6ই ডিসেম্বর কলাপাড়া উপজেলা এবং 8ই ডিসেম্বর দশমিনা, দুমকি, পটুয়াখালী সদর
ও মির্জাগঞ্জ উপজেলা পাকিস্তানি বাহিনী হাত থেকে মুক্ত হয়। পটুয়াখালীর ইতিহাস যদি আমি টানি, সেক্ষেত্রে আমার আসলে অনেক বড় পরিসরে বললেও শেষ হবে না। কিছুক্ষণ আগে আপনারা যে সেই কালারফুল রাস্তাটি দেখতেছিলেন, এটা হচ্ছে পটুয়াখালীর সেই বিখ্যাত সেলফি রোড বলে, যে সেলফি রোড আসলে বর্তমান সময়ে সবচাইতে জনপ্রিয় একটি রোড। যেই রোডকে ঘিরে আপনারা দেখতেছিলেন অনেক মানুষের আগমন। আসলে প্রতিনিয়তই এভাবে আগমন ঘটে থাকে পটুয়াখালীর এই সেলফি রোড ঘিরে। আয়তনের দিক থেকে পটুয়াখালীর আয়তন ৩,২২১.৩১ বর্গ কিলোমিটার বা ১২৪৩.৭৫ বর্গ মাইল। যদি জনসংখ্যার হিসেব করেন ২০২২-এ হিসেব অনুযায়ী ১৭,২৭,২৫৪ জন। জনসংখ্যার ঘনত্ব ৫৪০ বর্গ কিলোমিটার বা ১৪০০ বর্গ মাইল। সাক্ষরতার হিসেব করলে পটুয়াখালী ৬৫% মানুষই সাক্ষর। যাই হোক বন্ধুরা, আমি আপনাদের সাথে অনেক কথা বললাম, চেষ্টা করেছি পটুয়াখালী জেলার পূর্ব ইতিহাস থেকে শুরু করে বর্তমান প্রজন্ম পর্যন্ত নিয়ে আসার এবং আপনাদের মাঝে পরিচিত করিয়ে দেওয়ার জন্য। আজ আর নয়, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো প্লেজে, অবশ্যই সেটা বরিশালের ইতিহাস নিয়ে। দেখা হবে নতুন কোনো স্থানে, নতুন কোনো নিদর্শন, নতুন কোনো ঐতিহ্য নিয়ে। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।